আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আপনি যদি আমার চিকিৎসা না করতেন তাহলে মনে হয় আমি পাতলা পায়খানা করতে করতে মরেই যেতাম। এই কাকার সকাল থেকে হয়েছে পায়খানা শুরু। যখন থেকে শুরু হয়েছে সে আমার কাছে তখন থেকে চলে এসেছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে লেবু আর গরম জল খাইয়েছি, তারপর একটা র্যান্টাক ইঞ্জেকশন করেছি, এবং তার যখন যখন পায়খানা হচ্ছে তার পরে একদম তাকে অরেস খাইয়ে দিচ্ছি। নিয়মিত সিপ সিপ করে অরেস নিয়মিতভাবে খেয়েছে, এবং কিছু এক্সারসাইজ করেছে, নিয়মিত জল খেয়েছে। তার জন্য তার 2 থেকে 3 ঘন্টার ভিতরে সিভিয়ার খারাপ ডায়রিয়া ভালো হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো, আজে বাজে যা তা খাওয়ার আগে একটু ভেবে নেবেন, এবং যদি কারো ডায়রিয়া হওয়ার মুহূর্ত আসে, সে যখনই বুঝতে পারলো যে কিনা আমার ডায়রিয়াটা শুরু হবে, তখন যেন গরম জল লেবু দিয়ে অবশ্যই খায়, এবং খুব ভালো একটা গ্যাসের ওষুধ বা গ্যাসের ইঞ্জেকশন নেই। এখানে কি হয়, ওই খাবারের জন্য পুরো পেটটা ইরিটেট হয়ে যায়, গ্যাস এক্সেস হয়ে যায়, সেই জন্য সমস্যাটা আরো ডায়রিয়াটা বেশি চাপ পড়ে। এবার জলটা নিয়মিত করে খেয়ে রাখতে হবে। তারপরে আরো কিছু ওষুধ থাকে, প্রোবায়োটিক থাকে, সেগুলো নেক্সট ধাপের চিকিৎসাগুলো নিতে হয় যদি ঘরের এই চিকিৎসাগুলোতে না হয়। তবে এই কাকা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেওয়ার জন্যই এই কিন্তু 2 ঘন্টার মধ্যে এত খারাপ ডায়রিয়া থেকে মুক্তি পেয়েছে। তুমি একটু দর্শককে বলে দাও তো, গেল রাত্রি কি কি খেয়েছিলে যে তোমার পেটটা এত খারাপ হয়ে গেছিল? আমি এর আগের দিন 4টার দিকে ডিম চপ খেয়েছি, তারপরে 6টার দিকে অনেকগুলো আম খেয়েছি, তারপরে ভাত, মাছ, ডাল, মাংস এসব সন্ধ্যে 6টার আগেই খেয়ে নিয়েছিলাম। তারপরে ওই রাত্রি 8টার দিকে বিরিয়ানি খেলাম, তারপরে রুটি খেলাম, তারপরে চিকেন কষা আমি যাবি খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি, কিন্তু জলও ঠিকঠাক করে খাওয়া হয়নি। তারপরে সকালে এত অবস্থা খারাপ, এত পেটে ব্যথা হতে লাগলো, আর এমন জোরে জোরে যে পাতলা পায়খানা, মনে হচ্ছে শরীর থেকে সব জল বেরিয়ে গেল, আবার অনেক লম্বা ধরনের বমি হলো। তারপরে আপনার কাছে এসে যে আমি কত আরাম পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আরেকটি কথা মনে রেখো, তুমি তো কিছুক্ষণের মধ্যে আরাম পেয়েছো, তা সারাদিন কিন্তু কোনো ভারী খাবার খাবে না। আজকে তুমি খুব পাতলা করে ডাল, নরম নরম ভাত, এই সবই খাবে। সারাদিন জল নিয়মিত খাবে। ওআরএস কিন্তু 2 দিন চালাবে। তোমার যা পায়খানার সাথে জল চলে গেছে, সেই জলের সঙ্গে অনেক প্রোটিন, অনেক ভিটামিন বেরিয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে তোমাকে আবার সেটা পুনরায় শরীরে ফিরিয়ে আনার জন্য ওআরএস তোমাকে 2-3 দিন চালিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বললেন সেটাই করব। আমি তাহলে এখন আসি। যেই রুগীটা সকালে ঘুম থেকে উঠেই কন্টিনিউ পাতলা পায়খানা করেই যাচ্ছে, সেই রুগীটা আবার ক্লিনিকে এসে সুস্থভাবে কথা বলছে, হাঁটাচলা করছে, তার মানে রুগীটা ওআরএস জল ঠিকঠাক খেয়ে রেখেছিল বলে তার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা ঠিক আছে। তো একটা কথা আরো বলি, জল খাওয়া খুব গুরুত্বপূর্ণ, এবং জল নিয়মিত সবাইকে খেতে হবে। জল নিয়মিত খেয়ে রাখলে ডায়রিয়া হওয়ার ঝুঁকি অনেকটাই কম। আমার এই প্রথম ভিডিওতে আপনারা কেমন লাইক, কেমন ভিউ আসছে আমি দেখব। তার দরুন আবার এই ধরনের ভিডিও আমি আনবো।